ভাই, আপনি প্রশ্ন করলেন যে পবিত্র কোরআনের কোন জায়গায় কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, আর পবিত্র বাইবেলের কোন জায়গায় কি যীশুখ্রিস্ট ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন কিনা, আর এভাবে কি বলা যায় যে ক্ষমা প্রার্থনার উপর ভিত্তি করে এটা বলা যায় কিনা যে কে মহান। আপনার প্রশ্নের প্রথম অংশের ব্যাপারে বলি, হ্যাঁ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম অনেকবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, মহান ঈশ্বরের কাছে। আর আমাদের নবী বলে গেছেন আমাদের মানুষদের উচিত সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, তিনিই আমাদের স্রষ্টা। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের ক্ষমা করেন তাহলেই আমরা পারব বেহেশতে যেতে। এবার যীশু খ্রিস্টের ব্যাপারে বলি, হ্যাঁ, বাইবেলে এই কথা অনেকবার বলা হয়েছে যে যীশু খ্রিস্ট সাল্লাম প্রভুর কাছে প্রার্থনা করেছেন। প্রার্থনা তিনি অনেকবার করেছেন। তিনি বলেছেন আর প্রার্থনা করেছেন, তুমি সবসময় আমার কথা শোনো, এই পেয়ালাটা আমার কাছ থেকে নিয়ে যাও। আর ক্রুশবিদ্ধ অবস্থায় তিনি বলেছিলেন, হে ঈশ্বর, হে ঈশ্বর, কেন তুমি আমাকে ত্যাগ করলে। আর বাইবেলে এরকম অনেক অনুচ্ছেদ আছে যীশু খ্রিস্ট সাল্লাম ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। এখানে একটা ব্যাপার মাথায় রাখবেন যে একজন লোক ক্ষমা প্রার্থনা না করলেই সে বেশি মহান হয়ে যায় না। আমরা জানি এখনকার সমাজে অনেক ধর্ষক আছে, অনেক স্মাগলার আছে, অনেক বদমাশ গুন্ডারা আছে, তারা কখনো ক্ষমা চায় না। তার মানে কি এই লোকগুলো সবাই যীশুখ্রিস্ট আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মহান? একজন লোক ক্ষমা প্রার্থনা করছে না, এটা মহান হয়ে যায় না। মহত্বটা হলো সেখানে যে মানুষটা মহান, তারপরও ক্ষমা প্রার্থনা তিনি করছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর জাকির।